কি আবার তাড়াতাড়ি কল করলাম। কি এটা? সিকিউরিটি গার্ডে? তুমি সিকিউরিটি গার্ডে জব করো? তুমি আমাকে কি বলছো এতদিন? মিথ্যা কথা বলছো তুমি আমার সাথে। তোমার সাথে আমি এই জন্য রিলেশন করছিলাম। দিনের পর দিন তুমি আমার সাথে মিথ্যা কথা কেন বলছো? প্রতারক। কি শুনবো তোমার কথা? আমি তোমার একটা কথাও শুনতে চাই না। তুমি যে বাড়িতে আমার সাথে মিথ্যা ফ্রেন্ড আমাকে এই ছবি সেন্ড করেছে, এই দিন আমার দেখতে হয় সবার সামনে আমি হাসির পাত্র হইলাম। হ্যাঁ, আমাকে সবার সামনে ইনসাল্ট তুমি করালা। তুমি এটাই চাইছিলে আমার সাথে আসতে? মানে এখানে কে জানবে? আর জানার কে বাকি আছে? সবাই জানুক না তুমি আমার সাথে এরকম প্রতারণা করছো। ও আচ্ছা আচ্ছা, আমি তো এখন বুঝতে পারতেছি কেন তোমার বাপ দাদা সকালবেলা ঘুম থেকে উঠে কেন চা রুটি খায়। তুমি এই জন্যই খাইছো। ফকিন্নি, তুমি আমার সাথে ডে বাই ডে মিথ্যা কথা বলে গেছো প্রতারক। আমি তোমার চেহারা নেক্সট টাইম আর দেখতে চাই না। সিকিউরিটি গার্ড তুমি না বলছো তোমার ভাই চাকরি করে? তোমার ভাই তোমার সাথে সিকিউরিটি গার্ড চাকরি করে? ধরবা না তুমি আমাকে। নেক্সট টাইম কোনো যোগাযোগ করবো না। সিকিউরিটি গার্ড শালা প্রতারক। কি রে, তুই মন খারাপ করে বসে আছিস কেন? কি করবো তো? আমার কেন জানি মনে হইতেছে ও ওই দিন কিছু একটা আমাকে বলতে চাইছিল, আর আমিও রাগের মাথায় কারো কথা শুনি না। সবার সামনে যেভাবে রেস্টুরেন্টের মধ্যে চিল্লাইছি, আমি রেস্টুরেন্টে তো ঢুকতে পারবো না। ওকে যে আবার আমি জিজ্ঞেস করবো, কিংবা ওই বা কি মনে করছে যেভাবে ইনসাল্ট করছি আমি ওকে সবার সামনে। কিন্তু কিছু একটা আমাকে বলতে চাইছিল। এত দিনের রিলেশন, কিছু হলো তো চিনি আমি ওকে। ও অনেক ডিফারেন্ট। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এর পিছনে সরি, আমার আসলে ওইভাবে ব্রেকআপ করাটা উচিত হয়নি। ফ্রেন্ডদের জন্য সবাই এমন ভাবে হাসি তামাশা করছিল আমাকে নিয়ে, তোমার ওই পিকচারটা নিয়ে খুব ইনসাল্ট ফিল হচ্ছিল। ঘুমাতে পারছিলাম না রাতে। আমি তোমাকে কিছু বলতে চাইনি, কিন্তু ওরা যেভাবে ধরলো আমাকে, তখন রাগের মাথায় তোমাকে সে কথাগুলি বলতে হলো আমার। আমি আমার রাগটা একটু বেশি। সরি। এখন এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। আমার তো আপত্তি আছে। বিয়ের পরে করতে পারবো না। মানে আমার ভাই একজন সিকিউরিটি গার্ড। যদিও আমি এখন জব করি, বাট তারপর যদি এখন আমার ভাই অসুস্থ হয়, আমি কিন্তু আবার প্রক্সি দিব। ও আরেকটা বিষয়, ওদিন কিন্তু আমি প্রক্সি দিয়েছিলাম, আমি সিকিউরিটি গার্ড ছিলাম না। কিন্তু কথাই শুনতে চাওনি। আমাদের রিলেশনশিপটা পুরোপুরি ছিল তোমার ফ্রেন্ডদের উপরে। তোমার সব ফ্রেন্ডের কথা শুনলা, হাসাহাসি করে কি বললো এটা শুনলা, তুমি কিন্তু একটাবার আমার কথা শুনতে চাও না। 1000 বার ট্রাই করেছিলাম নিজের কথা বলে বলতে, তুমি সুযোগ দাওনি। ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ নাম্বার সবকিছু ব্লক করে রেখেছি। ভালো তো আমিও বসছিলাম, তাই না? তোমার যা খুশি তুমি বলে ব্রেকআপ করে ব্লক করে রেখে দিলে। আমার কথা কিন্তু শুনতে চাও না। যাকে আমি ভালোবাসছি সে যখন জানতে পারলো যে আসলে আমি একজন সিকিউরিটি গার্ড, সে আমাকে ছেড়ে চলে গেল। হ্যাঁ, সেদিন হয়তো আমি সিকিউরিটি গার্ড ছিলাম না, তোমার ভাই একজন সিকিউরিটি গার্ড। আর এটা নিয়ে মোটেও আমি লজ্জাবোধ করছি না, প্রাউড ফিল করছি যে আমি একজন সিকিউরিটি গার্ডের ভাই। আমি যদি এখন তোমাকে বিয়ে করি, কোনো কারণে যদি আমার চাকরি চলে যায়, আবার যদি আমার ভাইয়ের প্রক্সি দিতে হয়, তখন তোমার ফ্রেন্ড আবার ছবি তুলবে, আবার তোমাকে হোয়াটসঅ্যাপ করবে, তখন কি আবার ছেড়ে চলে যাবা? কখনো কোনো মানুষকে তার অবস্থান দেখে ভালোবাসতে হয় না। তুমি বাসছো, আর সেই অবস্থান দেখেই তুমি আমাকে ছেড়ে চলে গেছো। ঠিক এখন আবার অবস্থান দেখেই বিয়ে করতে চাই। অবস্থান দেখে যে মানুষটা চলে যায়, সে আর যাই হোক আমার লাইফ পার্টনার। তুমি তোমাকে ভালোবেসেছিলাম, সারা জীবন ভালোবেসে যাবো। বাট যে আমাকে এবং আমার ভাইয়ের সিকিউরিটি গার্ডের ড্রেসটাকে ছোট করে,
আরেকটা কথা, তোমার ফ্রেন্ডদেরকে বলে দিও ওই দিনের ওই সিকিউরিটি গার্ডের ছেলেটাই আজকে তোমার বাবার বস।